জাতীয় ঐকমত্য কমিশন থেকে আসলে একটি প্রস্তাবনা পাস হয়েছে জুলাই সনদের বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দলের দলমত নির্বিশেষে সবার মতামত চাওয়া হয়েছে। তো এইখানে জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তাকে সমাধান করা সম্ভব কিনা বলে আপনি মনে করেন? জুলাই সনদ নিয়ে যেহেতু রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি যে গত প্রায় ৩-৪ মাস ধরে একটা আলোচনার প্রক্রিয়া চলছে। সে আলোচনা প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী যে দলগুলো আছে সেগুলো বাদে যারা এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের পক্ষে ছিল সেই রাজনৈতিক দলগুলো আমরা একটা জায়গায় বসে সামনের দিনে মৌলিক সংস্কারটা করার জন্য আমরা আলোচনায় বসেছি এবং সেখানে আলোচনার ভিত্তিতেই পরস্পরের সাথে কথাবার্তার ভিত্তিতে এবং বিভিন্ন সময়ে অনেক সময় দলের অবস্থান থেকে সরে এসেও আমরা বিভিন্ন বিষয় একমত হয়েছি। কমিশন অনেকগুলো প্রস্তাবনা এনেছিল, সেসব প্রস্তাবনা অনেক কিছু পরিবর্তনও করা হয়েছে, কিছু সংযোজন বিয়োজনের মাধ্যমে হলেও একটা জায়গায় কিন্তু এসে দাঁড়িয়েছে এখন। আর এই জুলাই সনদের একটা কিন্তু চূড়ান্ত খসড়া ইতোমধ্যে আমাদের কাছে দেয়া হয়েছে। এখন মূল যে প্রশ্নটি চলে এসেছে এই মুহূর্তে সেটি হচ্ছে এই জুলাই সনদটা বাস্তবায়ন আসলে কিভাবে হবে। যেহেতু বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মত আছে, একই সাথে কমিশনও প্রথম দিকে আমাদের বেশ কয়েকটি প্রস্তাবনার কথা বলেছিল। সেই জায়গাটা থেকে কমিশনও বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলে তারা এই আমাদেরকে গতকাল কিন্তু একটি প্রস্তাব তারা আমাদের পক্ষে উপস্থাপন করেছেন আমাদের কাছে। সেই প্রস্তাবটা আমরা খতিয়ে দেখার কথা বলেছি। আমরা বলেছি যে আমরা আমাদের যে লিগ্যাল এক্সপার্ট আছে এবং দলীয় ফোরামে আমরা কথা বলে সেটা আমরা জানাবো। কিন্তু এই বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে, কিভাবে বাস্তবায়নটা হবে, এর আইনি ভিত্তি কিভাবে দেয়া যাবে, এবং যেহেতু বিএনপি এবং জামাতের এক্ষেত্রে অবস্থান রয়েছে, আমাদেরও একটি অবস্থান রয়েছে, গণপরিষদের কথা আমরা বলছি, সেই জায়গা থেকে আসলে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতকে কিভাবে এক জায়গায় আনা হবে সেটি নিয়ে আসলে মূলত এখন একটা শঙ্কার জায়গা কিংবা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে। কিন্তু আমি মনে করি যেহেতু রাজনৈতিক দলগুলো এখন এই ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা এখনো বজায় রয়েছে, বলবৎ রয়েছে, এই জায়গাটায় রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থে, যেহেতু জনগণ সংস্কার চায় এবং সংস্কারটাকেই সামনের রাজনীতির মূল এজেন্ডা, এবং আমরা মনে করি এই সরকারের অন্যতম ম্যান্ডেট হচ্ছে সংস্কার। তো সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে বিভিন্ন দল যদিও তাদের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়নের একটা জায়গায় তারা তাদের দলীয় স্বার্থকে প্রাধান্য না দিয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা একটা জায়গায় আসবে।